আজকে থেকে বন্দরের কার্যক্রম চালু হয়েছে, কারণ এটা তো গভর্নমেন্ট থেকে তখন নেট ছিল না, নেট না থাকার কারণে এটা বন্ধ ছিল, কারণ কাস্টমও কাজ করতে পারিনি। আজকে গতকালকে কাস্টমে নেট আসছে, আজ থেকে বন্দরের কার্যক্রম চালু হয়ে গেছে। আমরা অলরেডি মাল ডেলিভারি করছি এবং প্রশাসনকে সহযোগিতা চেয়েছি যে যাতে আমাদের রোডে গাড়িগুলো সমস্যা না হয়। বিগত দিনে প্রশাসন আমাদের গাড়িগুলো এক জেলা থেকে আরেক জেলা স্কট করে এরা ঢাকা চিটাগাং পর্যন্ত পৌঁছায় দিয়েছে। আর আমরা 100-200 গাড়ি এক সিরিয়ালে দিছি, তারা ওইভাবে দিছে। আমরা সংখ্যা যতক্ষণ থাকবে আমরা প্রশাসনের এই সহযোগিতাটা চাই, যাতে আমাদের মালেরও ক্ষতি না হয়, গাড়ির মালিকেরও ক্ষতি না হয়, আমার যারা শ্রমিক তাদের ক্ষতি না হয়। কারফিউ চলছে, কারফিউর কারণেও মানুষজন বাইরের গাড়ি লোড আনলোডের কোনো কাজে যাইতে পারছে না। পাশাপাশি মূলত সমস্যা হচ্ছে আমাদের নেটওয়ার্কের, কারণ আমাদের কাস্টমসে কাজ করতে গেলে সমস্ত কম্পিউটারে কাজ করতে হয়। মোবাইলে আমরা বিভিন্ন জায়গায় নেটের মাধ্যমে যোগাযোগ করি আমদানি রপ্তানিকারক, এক্সপোর্টার ইম্পোর্টার সবার সাথে, এবং বিভিন্ন মেসেজ দিতে হয়। সকল কর্মকাণ্ড থেকে আমরা থেমে আসি। আর বেনাপোল বন্দরে এখন কাজ করতে গেলে মূলত আমাদের নেটটা খুবই জরুরি। আমাদের বেনাপোলে যদি ডেইলি 400 ট্রাক পণ্য আসে, চট্টগ্রামে কী পরিমাণ আরও আসতেছে, ঢাকায় সিটিতে আসতেছে, এয়ারপোর্টে আসতেছে, মোংলা আসতেছে, সোনা মসজিদ আসছে, ভুমরা আসছে, বিভিন্ন পোর্ট ইন্ডিয়াতে পণ্য আসছে। আর এই পণ্য যদি বন্ধ থাকে তো আমাদের তো সমস্যা অবশ্যই প্রকট ধারণ করবে। জান এবং মালের ক্ষতি না করে আমাদের দেশের মানুষকে যেন স্বস্তিতে রাখা যায়, সেই জন্য আস্তে আস্তে সব কিছু এসছে, কারফিউ পর্যন্ত এসছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এখানে আমাদেরকে কারফিউকালীন সহযোগিতা প্রদান করছেন। আমাদের বিজিবি এখানে আছেন, সমস্ত বাহিনী, র্যাব, পুলিশ অগ্রভাগে আছেন। আমরা সবাই মিলে চেষ্টা করছি মানুষের জন্য কষ্ট না হয়, মানুষের জন্য একটু স্বস্তিতে যেন মানুষ থাকতে পারে। তারপরও অনেক কিছুই বন্ধ করে, অনেক কিছু পুড়িয়ে দেওয়ার কারণে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন যে রাষ্ট্রীয় সম্পদের কতটুকু ক্ষতি হয়েছে। তো ইন্টারনেটের বিষয়টা অনেকেই বলেছেন যে অনেক সমস্যায় আছেন। একটু ধৈর্য ধরতে হবে, বৃহত্তর স্বার্থের জন্য আমাদের ক্ষুদ্র কিছু কষ্ট করতে হচ্ছে, আমরা সবাই স্যাক্রিফাইস করি একটু। 6000 mAh battery, one and only Power Master NextG N73। হয়তো কালকের মধ্যেই আজকে কিছু ইন্টারনেট চালু হয়ে গেছে, আমরা কালকে পরশুর মধ্যে হয়তো অফিসিয়াল ইন্টারনেটগুলো আমরা পেয়ে যাব। একটু ধৈর্য ধরতে হবে। আমাদের যেটা টার্গেট হচ্ছে সেটা হচ্ছে আমাদের বেনাপোল স্থলবন্দরটাকে আমাদের ফুল ফাংশনিং রাখতে হবে। বেনাপোলের এখানে মেয়র মহোদয় উপস্থিত আছেন, উনি কিছু বলেননি, কিন্তু আপনার উপর দায়িত্ব আছে কিন্তু বেনাপোল পোর্টটাকে রান করার বিষয়ে। আমাদের ওখানে সরকারি প্রশাসন আছেন, আপনারা জনপ্রতিনিধি যারা আছেন, আপনারা মিলে কিন্তু বেনাপোল পোর্টটাকে ফুল ফাংশন করে রাখতে হবে। এই জন্য যা যা করা দরকার, মানে শ্রমিকদের পাশ থেকে শুরু করে কারফিউ না দেওয়ার, মানে তারা যেন কোনোভাবে বাধাগ্রস্ত না পায়, সেটা আমরা ব্যবস্থা করবো এখান থেকে। এটা করতে হবে, কারণ ওটা একটু আমাদের লাইফ লাইন। আমাদের ওটা এই মধ্যে গতকালকে 37টা ট্রাক এসেছে পণ্য, তার আগের দিন 5টা, তার আগের দিন 7টা, খুব কম সংখ্যক এসছে। কিন্তু গতকালকে দিচ্ছে 37টা, এবার আজকে মনে হয় অনেক ট্রাক বাড়বে আমদানি। তো আমাদের কাঁচামরিচের দাম 600 টাকা হয়েছে, কাঁচামরিচ কালকে কিন্তু প্রায় 25টার মতো ট্রাক এসছে। তো এই দ্রব্যমূল্য এবং আমাদের যে সবসময় যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে চাহিদা, সেটা আমাদের এখান দিয়ে যোগান দিতে হবে।